বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এত সহজে যে বাপুজি কেক বানিয়ে নেওয়া যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম দোকানের মতো বাপুজি কেক, তাও আবার ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই। আর এই কেকের স্বাদ দোকানের কেনা কেকের থেকে কোনো অংশে কম হয় না। দেখে নেওয়া যাক রেসিপিটি বাড়িতে কিভাবে বানাবো। রেসিপিটা বানাবার জন্য এখানে একটা কাপ নিয়েছি, আর এই কাপ মেপেই আমি সমস্ত উপকরণগুলো নিয়ে নেব। প্রথমে উপকরণগুলো চেলে নিতে হবে। এর জন্য একটা পাত্রের উপর একটা চালনি নিয়েছি, আর এই চালনির মধ্যে নিয়ে নিতে হবে 2 কাপ পরিমাণ ময়দা। নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা। যতটা পরিমাণ বেকিং পাউডার নেবেন তার অর্ধেক বেকিং সোডা নিতে হবে। এখন সমস্ত উপকরণগুলো ভালো করে চেলে নিতে হবে। কেক তৈরির সময় অবশ্যই ময়দা, বেকিং পাউডার ও বেকিং সোডা একটু চেলে নেবেন। চেলে নেওয়ার ফলে ময়দার মধ্যে থাকা গুটলি অংশগুলো খুব সহজেই আলাদা করে নেওয়া যাবে। দেখুন, ময়দা খুব ভালো করে চেলে নিয়েছি। এখানে একটা বাটির মধ্যে নিয়েছি হাফ কাপ পরিমাণ টুটি ফুটি ও হাফ কাপ পরিমাণ ভাজা চিনেবাদাম। এখানে কিশমিশ ব্যবহার করে নিতে পারেন। আমার হাতের কাছে কিশমিশ নেই, সেই জন্য আমি কিশমিশ ব্যবহার করলাম না। এখন এই বাদাম ও টুটি ফুটির মধ্যে সামান্য পরিমাণ ময়দা দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে। এভাবে ময়দা দিয়ে কোট করে নেওয়ার ফলে টুটি ফুটি ও বাদামগুলো কেকের একেবারে নিচে চলে যাবে না। দেখুন, ময়দা দিয়ে খুব ভালো মতো কোট করে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দিতে হবে। কেকের জন্য একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 2টো ডিম। এরপর ডিমের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গুঁড়ো করে নেওয়া চিনি। এই কাপ মেপে আমি ময়দা নিয়েছিলাম, আর এই কাপ মেপে 1 কাপ চিনি নিয়ে এরপর গুঁড়ো করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সাদা তেল। সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করে নিতে হবে। এভাবে ক্রমাগত ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না মিশ্রণের মধ্যে একটা ক্রিমি ভাব আসে। দেখতেই পাচ্ছেন, মিশ্রণটা খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি, আর মিশ্রণের মধ্যে সুন্দর একটা ক্রিমি ভাব এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ময়দা দিয়ে কোট করে নেওয়া টুটি ফুটি ও চিনেবাদাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এরপর উপকরণগুলো হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে। এরপর ডিম ও চিনির মিশ্রণের মধ্যে অল্প অল্প ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, অল্প অল্প ময়দা দিয়ে মিশিয়ে নেওয়ার ফলে মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই সময় অল্প অল্প দুধ দিয়ে মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে গরুর দুধ জাল করে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। সমস্ত উপকরণগুলো একটু সময় নিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন, ব্যাটারের ঘনত্ব ঠিক এই রকম রাখতে হবে। এখানে কেক তৈরির জন্য একটা কেকের মোল্ড নিয়েছি। এরপর মোল্ডের মধ্যে 1 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। আজ আমি মোল্ডের মধ্যে কোনো রকম বাটার পেপার বা নর্মাল সাদা কাগজ ব্যবহার করব না। এখন মোল্ডের মধ্যে ছড়িয়ে দেব বেশ কিছুটা পরিমাণ শুকনো ময়দা, আর মোল্ডের চারিধারে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। দেখুন, মোল্ডের চারিধারে ময়দা দিয়ে খুব ভালো করে কোট করে নিয়েছি। এরপর আগে থেকে তৈরি করে নেওয়া ব্যাটার নিয়ে নিতে হবে মোল্ডের মধ্যে। এভাবে একটু উপর থেকে মিশ্রণটা ঢেলে নিতে হবে। দেখুন, সমস্ত ব্যাটারটা কেক মোল্ডের মধ্যে নিয়ে নিয়েছি। এখন 2 হাতের সাহায্যে এভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে, যাতে করে ভেতরে থাকা বাতাস খুব সহজেই বাইরে বেরিয়ে আসে। এখন কেক তৈরি করে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে রেখে দিলাম একটা স্ট্যান্ড। এরপর স্ট্যান্ডের উপর রেখে দিতে হবে কেকের মোল্ড। এরপর ঢাকনা বন্ধ করে 40 থেকে 45 মিনিট বেক করে নিতে হবে। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে রাখতে হবে। এরপর বাকি 40 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে বেক করে নিতে হবে। 40 মিনিট পর একবার ঢাকনা উঠিয়ে নিয়ে দেখে নিতে হবে কেকটা ঠিকঠাক মতো বেক হয়েছে কিনা। এর জন্য এখানে একটা কাঠি নিয়েছি, আর এই কাঠি কেকের মধ্যে গেঁথে দেখে নিতে হবে কেকটা ঠিকঠাক মতো বেক হয়েছে কিনা। দেখুন, কাঠির গায়ে কোনো রকম ব্যাটার লেগে নেই।
তার মানে কেক ঠিকমতো বেক হয়েছে। দেখুন কেকের ওপরের কালার এখনও ঠিকমতো আসেনি, তার জন্য আরও 5 মিনিট মিডিয়াম ফ্লেমে বেক করে নিতে হবে। দেখুন 5 মিনিট পর আমি গ্যাস অফ করে দিয়েছিলাম আর কেকের মোলটাও খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকের উপরের কালার খুব ভালো মতো এসেছে। এখন কেকটা মোল্ড থেকে নিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে। দেখতেই পাচ্ছেন কেকটা খুব ভালো মতো ফুলেছে আর কেকের নিচটায় খুব ভালো মতো কালার এসেছে আর কেকের নিচটায় খুব সুন্দর একটা কালার এসেছে। এরপর কেকটা নিজের পছন্দ মতো শেপে কেটে নিতে হবে। রেসিপিটা বাড়িতে একবার এইভাবে বানাবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালোই লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।